বাবা বোমা, তোমার রুচি দেখে আমার ছি 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 ছি, একটা দারোয়ানের সাথে তোমার ফুসনি নষ্ট করতে লজ্জা করে না? বাবা আর থামো তুমি, তোমার ওই নোংরা মুখে আর আমাকে বাবা বলে রেখো না। এই, তুমি না আমার ছেলেকে ভালোবেসে বিয়ে করছো, আর আমি সব মেনে নিছি, কিন্তু তুমি এরকম নোংরামি করে করে আমার ছেলেকে ঠকাচ্ছ। বাবা আমি কিভাবে আপনার ছেলেকে ঠকালাম? আপনি কি বলতেছেন এগুলা? আরে থামো তুমি, তুমি এরকম কুকর্ম করে বেড়াচ্ছ, আর আমি ছেলেকে বলবো না? আমি অবশ্যই ছেলেকে বলবো, এবং কি এখনই বলবো। সৌরভ, সৌরভ, তোর আগেই কইছিলাম তুই আমার এত সেবা যত্ন করিস নে। দেখ তো, এখন যদি তোর সংসারটা ভেঙে যায় তাহলে কি হবে বল? আমি তো বুঝতে পারিনি যে আমার শ্বশুর এত তাড়াতাড়ি চলে আসবে। আর আমি তো ভেবেছিলাম যে আমার স্বামী বাসায় নেই, ও কাজে গেছে, আমাদের দুজনের মাঝখানে কোনো ঝামেলা হবে না। আর তোমার এত কষ্ট হয়, আমি তোমার কোনো সেবা যত্ন করতে পারি না, এই জন্য তো ভাবলাম আজকে কেউ বাসায় নেই, তোমার একটু সেবা করি। তোর যদি সংসারটা ভেঙে যায় তা আমি তো নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। দেখো, যা হওয়ার হবে, আমি ভয় পাই না, তাও আমি তোমাকে কষ্ট দিতে পারবো না, তোমাকে ছাড়তে পারবো না। তুই আমাকে এত ভালোবাসিস? ছেলেটা যে থাকে কোথায়, কোথাও পাওয়া যাচ্ছে না, ও কোথায় আছে? হ্যাঁ, এই দাঁড়া, থাকিস কোথায়? তুই থাকিস কোথায়? তোর কাছে কোথাও পাইলাম না। বাবা, তুমি এখানে কখন আসলে? তুমি তো একটা খবরও দিলে না। আরে তোদের যদি খবর দিয়ে আসতাম তাহলে তো বৌমার এই চরিত্রটা ধরতে পারতাম না। আরে বাবা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তা বুঝবা কেমন করে? নিজের চোখে যা দেখছি তা তো আমার বলতেও লজ্জা করে। বাড়ির বউ কিনা শেষমেশ দারোয়ানের সাথে পরকিয়া করে। ছি, হ্যাঁ, যা কইছি সত্যি কইছি, নিজের দুই চোখ দিয়ে দেখছি। ঠিক আছে বাবা, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তানহার সাথে আজকে একটা বোঝাপড়া করবই আমি। তোর যা ইচ্ছা তুই তাই কর, কিন্তু সাফ সাফ আমি একটা কথা বলে দিচ্ছি, ওই মেয়েকে এই বাড়ির থেকে বের করবি, টাকা পয়সা যত যা লাগে আমি দেবো, আজকেই বের করবি, আজকেই বের করে দিবি। আমি যেন ওই মেয়েকে আর আমার বাড়িতে না দেখি। না, তুই একটা অঘটন না ঘটে ছাড়বি না, আমি যা বুঝছি। চুপ থাকো, যা হওয়ার হবে, বেশি কথা বলো না তো। নাও। এটা তুমি কি করলা? চুপ! তার মানে বাবা যা বলেছে ঠিকই বলেছে। ছি, তোর লজ্জা করে না? শেষমেশ কিনা বাড়ির দারোয়ানের সাথে। দারোয়ান তো দারোয়ান, তার উপর তার বয়সেরও বিচার বিবেচনা করলি না। এই, তুই এতটা নির্লজ্জ কিভাবে হলি? আমি তোকে ভালোবাসছিলাম, যার জন্য তোর বংশ পরিচয় না জেনে এক কাপড়ে তোকে আমার বাড়ির বউ করে নিয়ে এসেছি। আমার বাবা শুরুতেই মানতে চেয়েছিল না, কিন্তু তারপরেও আমার মুখের দিকে তাকিয়ে আমার সুখের কথা চিন্তা করে আমার বাবা তোর মতো একটা ছোট লোককে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে। তার প্রতিদান তুই এই দিলি। চুপ থাকো, অনেক বলেছো তুমি। তুমিও বলেছো, তোমার বাবাও বলেছে, সব কিছু সহ্য করেছি, আর পারছি না তোমাদের কথা সহ্য করতে। এই, তুমি কি একবারও ভাবছো যে আমি এই লোকটার সাথে কেন এরকম আচরণ করতেছি? তুমি কি আমার বাবাকে দেখেছো? হ্যাঁ, তুমি তো কখনো জিজ্ঞাসাও করোনি আমার বাবা কোথায়, আমার বাবা কি করে, আমার বাবা দেখতে কেমন, জিজ্ঞাসা করেছো কখনো? হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি আমাকে ভালোবেসে এক কাপড়ে তুমি আমাকে এখানে নিয়ে আসছো। তুমি জানো এই লোকটা কে? ইনি হচ্ছে আমার বাবা, আমার জন্মদাতা পিতা। আর কিছু বলবা তুমি? এটা শোনার পরও তোমার বাবাকে আমি অনেক বুঝাইছি, অনেক বলতে চাইছি, কিন্তু উনি আমার কোনো কথাই শুনেনি। আমি ভেবেছিলাম তুমি আমার স্বামী, অন্তত পক্ষে তুমি আমার কষ্টটা বুঝবে। আমি কি করে অন্য একটা মানুষের সাথে সম্পর্ক করতে যাব? আরে তোমাকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই না? ভালোবেসে যেহেতু তোমাকে আমি বিয়েই করেছি, তোমাকে ছেড়ে যদি অন্য কারোর কাছে যাওয়ারই হতো তাহলে তোমার কাছে না এতদিন কষ্ট করে পড়ে থাকতাম না আমি। আর তুমি আমাকে কি বললে? ছোট লোক? এই, ছোট লোক আমি না, ছোট লোক তুমি, তোমার বাবা। আর ছোট লোক না হলে তুমি এইরকম আচরণ আমার সাথে করতে পারতে না। তোমার মনটা ছোট, বুঝতে পারছো? টাকা পয়সা থাকলে সবকিছু হয় না, মন থাকতে হয়, আর তোমাদের মধ্যে না মনটা নেই। শোনো, আজকের পর থেকে তোমার সাথে আমি আর সংসার করব না। আমার বাবাকে নিয়ে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আমি নিজে চাকরি করে আমার বাবাকে খাওয়াবো। আমার বাবাকে আমি আর দারোয়ানের কাজ করতে দিব না। এইখানে থেকে আমি সব সময় দেখি আমার বাবা কতটা কষ্ট করে, কিন্তু তুমি আমার বাবার পরিচয় জানো না বলে আমি চুপ করে সবকিছু সহ্য করেছি, কিন্তু আমি না আর সহ্য করতে পারিনি। এই জন্য আজকে তুমি যত কাজে গিয়েছো, আমি ভেবেছিলাম আমার বাবাকে একটু দুমুঠো আমি নিজের হাতে খাইয়ে দেবো, কিন্তু তোমাদের যে আচরণ দেখলাম, তোমার সাথে আমি আর সংসার করতে পারবো না। আমি আমার বাবা নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। বাবা চল, আমরা এখান থেকে চলে যাবো। দাঁড়াও,
তুমি তো কোনোদিনও বলনি যে এই লোকটা তোমার বাবা, উনি আমার শ্বশুর মশাই। কই, তুমি যদি আমাকে বলতা আর আমি যদি জানতাম যে উনি আমার শ্বশুর, তাহলে ওনাকে আমি মাথার তাজ বানিয়ে আমার বাড়িতে রাখতাম। আমি কি আমার বাসার দারোয়ান হিসেবে রাখতাম ওনাকে? দোষী যদি আমিও হই তাহলে তুমিও দোষী, কারণ তুমি তার পরিচয় আমার কাছে গোপন রেখেছো। আমি তোমাকে বলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সাহস পাইনি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভেবেছিলাম তুমি যদি আমার বাবার পরিচয় জানো তাহলে হয়তো বা তুমি আমাকে আর ভালোবাসবে না, আমাকে এখান থেকে বিদায় করে দিবে। এই জন্য বলিনি, কিন্তু আমি আমার বাবার কষ্ট দেখে না আর সহ্য করতে পারিনি। এই চিনলে তুমি আমাকে? আরে আমি তো তোমাকে ভালোবেসেছি। তুমি একটাবার বিশ্বাস করে আমাকে বলে দেখতা। যা হওয়ার হয়েছে, এখন তো সত্যটা জানতে পারছো। আচ্ছা শোনো, আসলে তো আমি জানতাম না, তাই না জেনে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আর কখনোই ভুল হবে না। আর বাবা, আমি তো জানতাম না, আমি তো আপনার ছেলেরই মতো। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন বাবা। বাবা চলো ঘরে চলো, ঘরে গিয়ে আমি তোমাকে খেতে দিব। আসো।